অন্নপূর্ণা যোজনায় প্রায় 17 লক্ষ আবেদন বাতিল। আধার সংক্রান্ত সমস্যা সহ একাধিক কারণে এই আবেদনগুলি বাতিল হয়েছে বলে জানালো রাজ্য সরকার। তবে আবেদন বাতিল হওয়ায় এখনই হতাশ হওয়ার কারণ নেই, ফের আবেদনের সুযোগ থাকছে। আগামী 20 আগস্ট থেকে সরকারি পোর্টালের সোশ্যাল রেজিস্টার অপশনে নতুন করে আবেদন করা যাবে। এরপর জেলা শাসকের দপ্তরে হবে নথি যাচাই, যোগ্য প্রমাণিত হলে মিলবে অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য। অন্যদিকে 17 থেকে 20 আগস্টের মধ্যে তৃতীয় কিস্তির টাকা দেয়া হচ্ছে প্রায় 1,45 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। ফলে একদিকে প্রায় 17 লক্ষ নাম বাতিল, অন্যদিকে নতুন করে আবেদনের সুযোগ থাকছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে বড় আপডেট। আধার সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন কারণে প্রায় 17 লক্ষ আবেদনকারীর নাম বাতিল করেছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তিতে প্রায় 1,45 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এই খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় 4,350 কোটি টাকা। কিন্তু কেন বাদ পড়ল 17 লক্ষের নাম? নবান্ন সূত্রে খবর, বাতিল হওয়া আবেদনগুলির মধ্যে প্রায় 10 লক্ষ ক্ষেত্রে সমস্যা রয়েছে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কিংয়ে। এছাড়াও আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা কিংবা পরিবারের কেউ আয়কর দেন কিনা সেই তথ্য যাচাই করা হয়েছে। যোগ্যতার নিয়ম না মেলায় বেশ কিছু আবেদন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের জন্য রয়েছে ফের আবেদনের সুযোগ। আগামী 20 আগস্ট থেকে সরকারি পোর্টালের সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে নতুন করে আবেদন করা যাবে। আবেদনকারীদের নথি ফের যাচাই করা হবে জেলা শাসকের দপ্তরে। যাচাইয়ের পর যোগ্য প্রমাণিত হলে মিলবে অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য। আধার বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে। এই সমস্যা মেটাতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিশেষ শিবির করার জন্য বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যাদের আবেদন বাতিল হয়েছে তারা একই সরকারি পোর্টালের মাধ্যমে অভিযোগ বা আপত্তিও জানাতে পারবেন। তবে নতুন করে আবেদন করতে চাইলে অপেক্ষা করতে হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এমনটাই জানা গিয়েছে। সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবার, 60 বছরের বেশি বয়সী পেনশনভোগী, নির্দিষ্ট সীমার বেশি আয় করা পরিবার এবং মাসে 10,000 টাকার বেশি উপার্জনকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আবেদন বাতিল হলেও দরজা পুরোপুরি বন্ধ নয়। নথি ও যোগ্যতা ঠিক থাকলে ফের আবেদনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার সুযোগ থাকছে। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।